আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে হারভেস্টিং হবে কুমড়া শাক। এই যে আমার লেবু গাছে লেবু ধরে আছে। করলা হারভেস্টিং হবে, তারপরে এদিকে পুঁই শাক আছে, এদিকে হচ্ছে ফুল ফুটে আছে, নানা রকম ফুলের গাছ। এদিকে মরিচ হারভেস্টিং হবে, কালো মরিচ গাছ ভরা। তারপরে পুদিনা পাতা হারভেস্টিং হবে, বেগুন হারভেস্টিং হবে, তারপর ডাঁটা হারভেস্টিং করব। ছাদ বাগানে আনন্দই হলো হারভেস্টিং। এই যে কুমড়ার শাক হারভেস্টিং করব। এদিকেও বেগুন আছে, এদিকেও নানা রকম গাছপালা, বড়ই গাছ। এই যে হারভেস্টিং করা হবে সব কিছু আজকে, শাকসবজি। এদিকেও বেগুন আছে, হারভেস্টিং করব। এদিকে মাশাআল্লাহ আম ঝুলে আছে গাছে। তো এদিকে আরও গাছপালা, ফুল ফল, শাকসবজি। তো এদিকে হারভেস্টিং হবে কাঁচামরিচ, এদিকে আছে কালো মরিচ। তারপরে আর কি হারভেস্টিং হবে, এদিকে আছে লেবু, সিডলেস চায়না লেবু ধরে আছে গাছে। আর এই যে গরম রোদ, পানি না দিলে তো একদিনই গাছ মরে যাবে। 2 বেলা করে পানি দেওয়া উচিত, কিন্তু 1 বেলায় দেওয়া কষ্ট হয়ে যায়। মাশাআল্লাহ এই যে পুঁই শাক হয়েছে, আঙুর গাছ হয়েছে, তারপরে এদিকে হয়েছে সুন্দর ডালিম। এই যে গোলাপ ফুটে আছে, সুন্দর কালারের বাগান বিলাসী। তারপরে চন্দ্রমল্লিকা, ডালিয়া, নানা রকম ফুলগুলো ফুটে আছে শীতের গরমের। এদিকে আছে বিলম্বু ফলের গাছ, এদিকে হারভেস্টিং হবে করলা। আর ছাদ বাগানের করলাগুলো খেতে তো দারুণ মজা। এদিকেও আছে, এগুলো হারভেস্টিং হবে। এদিকে নানা রকম শাকসবজি আছে। এদিকে আছে আমার মুরগি, টাইগার মুরগি, ফার্মি মুরগি। তো ছাদ বাগানে কিন্তু ফুল ফল শাকসবজি থাকলে খুবই ভালো লাগে, ভালো একটা সময় কাটে। তো এগুলো যত্ন পরিচর্যা খুব সহজেই করা যায়। আমি তো বাসার কিচেন কম্পোস্ট এগুলো দিয়ে গাছের যত্ন পরিচর্যা করি। জৈব সার দেই না, কেন রাসায়নিক সার দেই না, শুধু এসব দিয়েই ছাদ বাগানের যত্ন পরিচর্যা করি। নিয়মিত পানি দেই, ব্যাস মাশাআল্লাহ আমার শাকসবজি তারপর ফলমূল ভালোই হয়। সিজনে সবই পাই আমি। তো ছাদ বাগান যাদের খালি জায়গা আছে করবেন, আমার খুবই শখ ছিল করার, আর আমি খুব পছন্দ করি, সেজন্য আমার বাগান করা। তো আস্তে আস্তে বাগান তৈরি করেছিলাম। তো এখন মাশাআল্লাহ বাগানে আমি অনেক কিছুই খেতে পারি। টাটকা নিজের হাতের তৈরি করা খাবার খুবই সুস্বাদু হয়। তো কিনতে হয় না, এখনকার দিনে তো কেনা ছাড়া কিছুই পাওয়া যায় না। তো না কিনে যে একটা সবজি ফলন করে খাওয়া যায়, এটা সব থেকে যেমন আনন্দের, তেমনি কিন্তু খরচটা বেঁচে যায়। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।